হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে ভিডিও টপিক হচ্ছে যে আপনারা একটাই কীটনাশক ব্যবহার করে আপনাদের বাগানে যত রকমের সাদামাছি বলুন, মিলিবাগ, জাব পোকা, নালি পোকা সব কিছুই আপনারা কিন্তু কিওর করতে পারবেন। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা বাংলাদেশের ফ্রেন্ডরা আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাংলাদেশে এই একই কীটনাশক কী নামে পাবেন সেটাও আজকে আপনাদের বলে দেব। তো চলুন ফ্রেন্ড, ভিডিওটা দেরি না করে শুরু করছি। তো ফ্রেন্ডস, আমার জবা গাছগুলোতে দেখুন কি পরিমাণে মিলিবাগ লেগে আছে। আমার জবা গাছ কেন, আমার বাগানের প্রতিটা গাছ, আমার ফলের গাছ থেকে শুরু করে ফুলের গাছ থেকে শুরু করে সবজির গাছ, সমস্ত গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ, জাব পোকা, নালি পোকা সব পোকা ধরে আছে। তো এগুলোকে আপনারা কিন্তু এত পরিমাণ ধরে গেলে আপনারা জৈবিকভাবে কখনোই কিওর করতে পারবেন না, তখন কিন্তু আপনাদেরকে কেমিক্যাল ইউজ করতে হবে। আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে কারেন্ট ফ্লাশ, তো এর কম্পোজিশনটা আমি লিখে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখে নিন। তো এই একই কম্পোজিশনের কিন্তু কীটনাশক আপনারা কিন্তু বাংলাদেশেও পেয়ে যাবেন, সেটাও সাইডে আমি দেখুন ছবিটা দিয়ে দিচ্ছি, ওটা দেখে নেবেন। তো এটা খুবই ভালো কাজ দেয়, আমি এটা থেকেই আমি সব কিছু কিওর করি। আর আমি এখানে দেখুন আমি 1 লিটার জল নিয়ে নিচ্ছি। তো জল নিয়ে ওই 1 লিটার জলের মধ্যে আমি 5 থেকে 6 ফোঁটা এই কারেন্ট ফ্লাশটা দেবো। তো দিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে নিয়ে পুরো সমস্ত গাছে আমি স্প্রে করব। বিশেষ করে যেই গাছে প্রচুর পরিমাণে ধরেছে, বিশেষ করে আমার বাগানে সাদামাছি প্রচুরই লেগে আছে। আর এই সময়টা কিন্তু সাদামাছি লাগে ভালো করেই, সাদামাছি সমস্ত ধরনের পোকামাকড় কিন্তু এই সময়টা হয়। আবার কিন্তু বর্ষার সময় এতটাও হয় না যতটা গরমের সময় হয়। তো দেখুন আমি এটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি, নিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে আমি কিন্তু সমস্ত গাছে দেখুন স্প্রে করছি। এটা আমার জামরুল গাছ, আমি এই 1 বছর হলো আমি লাগিয়েছি, বেশ বড় হয়েছে। এই বছর হয়তো ফল দেবে না, হয়তো আগের বছর দিলেও দিতে পারে। বিশেষ করে জামরুল গাছে প্রচুর পরিমাণে সাদামাছি ধরে আছে। আর সাদামাছিগুলো পুরো জামরুল গাছের পাতাগুলোকে পুরো কালো কালো করে দিয়েছে পুরো। তো আপনারা এভাবে, আপনাদের যদি গাছে লেগে যায়, এভাবে একটা পাতা ধরে এভাবে স্প্রে করবেন, দেখবেন সাদামাছির প্রচুর ডিম কিন্তু আপনাদের পাতার পেছনে কিন্তু ওরা পেড়ে রাখে। তো আমি একটা করে ভালো করে একটা পাতা ধরে, একটা ডাল ধরে সমস্ত কিছু স্প্রে করছি। আর এতটা পরিমাণ লেগে গেছে, আমি স্প্রে করব বলে করা হয়নি। সেই আমাদের বর্ষা হয়েছে, বর্ষার পর থেকে আর তেমন কোনো কীটনাশক আমি স্প্রে করিনি। আর এখানে আমার জবা গাছে দেখুন, জবা গাছে দেখালাম প্রতিটা জবা গাছের ডালে ডালে পুরো মিলিবাগ হয়ে আছে। আর মিলিবাগগুলোকে এই কীটনাশকটা স্প্রে করার সাথে সাথে ওর মিলিবাগের ওপরে যে সাদা প্রলেপটা পুরোটাই নষ্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে আপনারা যখন ডালে হাত দেবেন দেখবেন মিলিবাগগুলো পুরো হাতের মধ্যে কিন্তু এই যে দেখুন আমি এইভাবে হাত দিয়েছি, হাতের মধ্যে পুরো চলে এসছে। তো ওটা কীটনাশকটা প্রয়োগ করে দিলেই এভাবে কিন্তু হাতের মধ্যে সমস্ত মরে হাতের মধ্যে চলে আসবে। আর যেগুলোর গায়ে, যেসব পোকার গায়ে কীটনাশকটা লাগবে না সেগুলো কিন্তু মরবে না। তো ভালো করে আপনারা একটা পাতা দেখে তো আপনারা স্প্রে করবেন, দেখবেন আপনারা অনেক কিন্তু উপকৃত হবেন। আর দেখুন আমি এভাবে সমস্ত গাছে স্প্রে করে দিচ্ছি।
আর এই একটা কীটনাশক স্প্রে করলেই আপনাদের কাছে সমস্ত কুঠে লঙ্কা গাছে যে কুঠে ধরে যায়, তো পাতা কুঁকড়ে যায়, সব কিছু কিন্তু এই কীটনাশকটা, এই কম্পোজিশনে যে কোনো কীটনাশক নিয়ে আসবেন, এটাতেই কিন্তু কাজ হয়ে যাবে। আপনাদেরকে হিজি বিজি এটা সেটা কেনার কোনো দরকার নেই, কোনো কিছুরই করার দরকার নেই। আমি এই একটাই কীটনাশক ব্যবহার করে উপকৃত হয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন জামরুল গাছে স্প্রে করে দেওয়ার পরে কত সাদা মাছি উঠছে, অনেক সাদা মাছি মারাও গেছে। তো ফ্রেন্ড, দেখা হচ্ছে নেক্সট এরকম আরও একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে ফ্রেন্ড নেক্সট এরকম আরও একটা ভিডিও নিয়ে। তো বাই ফ্রেন্ড, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেফ।